আজকের এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করবেন উলামা মাশায়েখ কমিটির মুহতারাম সভাপতি জনাব শেখ এ.কে. মাওদুদ হাসান। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান জনাব মুহতারাম শামীম সাঈদী। জনাব মুহতারাম শামীম সাঈদী। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশি উলামা মাশায়েখ ইউকে কর্তৃক আয়োজিত ফিলিস্তিনের উপরে বর্বরোচিত হামলার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় শায়েখ জনাব মাহমুদুল হাসান, উপস্থিত উলামা মাশায়েখ নেতৃবৃন্দ এবং আমার সামনে প্রবাসী লন্ডনের ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোটা বিশ্ববাসী আজকে অত্যন্ত হতাশভাবে তাকিয়ে আছে ফিলিস্তিনের দিকে। যখন আমরা রোজা রাখছি, আল্লাহর হুকুম পালন করছি, সেই সময় ইসরায়েলের মানবতা বিরোধী চক্রান্তকারী যুদ্ধবাজেরা একের পর এক বোমা মেরে হাসপাতাল, শিশু, নারী এবং নিরস্ত্র সাধারণ মানুষকে একের পর এক হত্যা করছে। আর আমরা অবাক হচ্ছি, তাকিয়ে দেখছি যে বিশ্ব নেতারা সকলেই চুপচাপ দেখছে, কোনো প্রতিবাদ নাই। সাধারণ মানুষ হিসাবে উলামায়ে কেরাম প্রতিবাদ করছে, কিন্তু যারা বিশ্বের নেতৃত্বে আছেন তারা চুপচাপ এই খেলা দেখছেন, নির্যাতন দেখছেন, মানুষের আহাজারি দেখতেছেন, আর বাচ্চাদের কান্না দেখছেন। আপনাদেরকে একটু লজ্জা লাগে না? এই যে বাচ্চারা কাঁদছে, ইফতারিকে সামনে নিয়ে তারা ঘাস খাচ্ছে, ইফতারি পাচ্ছে না, আপনাদেরকে একটু শরম লাগছে না? আমার প্রশ্ন হয়, এই জাতিসংঘ এখন কাদের জন্য গঠিত? ওআইসি কাদের জন্য গঠিত? আজকে কি তারা এর প্রতিবাদ করবে না? আমরা এই যুদ্ধের প্রতিবাদ জানাচ্ছি, এই নৃশংস হত্যার প্রতিবাদ জানাচ্ছি। ইসরায়েলের যুদ্ধবাজরা মনে করো না যে আজকে গাজাবাসী অল্প কয়েকজন দেখা যাচ্ছে আর তাদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, উল্লাস করছ। মনে করো না গোটা বিশ্বের মুসলমানেরা ঐক্যবদ্ধ আছে, ফিলিস্তিনকে স্বাধীন করে ছাড়বে। সেই দিন বেশি দূরে নয়, সেই দিন বেশি দূরে নয়, অবশ্যই খুব শীঘ্রই সামনে আসতেছে। আল্লাহ তাআলা মজলুমের পক্ষে ছিলেন, মজলুমের পক্ষে আল্লাহ তাআলা আছেন। বাংলাদেশেও একই রকম অবস্থা ছিল, আজকে বাংলাদেশও মজলুমের পক্ষে আল্লাহ শক্তি দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ বাংলাদেশ স্বাধীন হয়েছে। একই রকম ভাবে ফিলিস্তিনও স্বাধীন হবে ইনশাআল্লাহ। আমাদের প্রথম কিবলাকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উলামা মাশায়েখ কমিটির মুহতারাম সভাপতি জনাব শেখ এ.কে. মাওদুদ হাসান। 17 মাস যাবৎ তারা গাজাতে বম্বিং করে যাচ্ছে এবং আপনারা দেখছেন শিশু, মহিলা, বৃদ্ধ সহ হাসপাতাল, মসজিদ, প্লেসেস অফ ওয়ার্শিপ, এভরিথিং দে আর ডেস্ট্রয়িং। গাজা একটি সুন্দর শহর ছিল, কিন্তু এই শহর যদি এখন থেকে আমরা দেখি তাহলে মনে হবে এই শহরকে, এই এলাকাকে পূর্ণভাবে তারা ধ্বংস করে দিয়েছে। সো উই আর সেইং it is genocide. It is genocide doing by Israel. তারা গাজাবাসীদেরকে নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি, সারা দুনিয়ার মানুষ প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু কেউই এইগুলার
কোনো কানই নিচ্ছে না। Where is humanity? Where is human rights? You are not doing anything. Where are the leaders of the world? You are talking about humanity. Where is the humanity? Quran is saying, Islam is saying, if you kill one person, you are killing whole humanity. If you save a person, a body, a life, that means you are saving the whole humanity. এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন এই কমিউনিটির বিশিষ্টজন জনাব ব্যারিস্টার আতাউর রহমান। Assalamu alaikum. Down the river to the sea, Palestine will be free. একটা জিনিস আপনারা কইতাম চাইরা, আমরা যে পবিত্র গ্রন্থ ডিভাইন স্ক্রিপ্ট এটা যদি আমরা যাই, এখানে আল্লাহ ডাইরেক্ট কইছেন কোনোদিন এরা রেখে পরাজিত করতে পারতো না, হয়তো এরা সাফার করবো। কিন্তু আজকে মুসলিম বিশ্ব 57টা দেশ যেভাবে নির্বিকার, কোনো যুদ্ধ লাগে না, 57 কান্ট্রিজ ওআইসির আন্ডারে যে আছে, তারা যদি স্ট্যান্ড বাই গাজার পাশে দাঁড়ায়, সঙ্গে সঙ্গে কিন্তু এই যুদ্ধবাজ ওয়ার মাঙ্গার ইসরায়েলের নেতানিয়াহু স্টপ হওয়া লাগে। কিন্তু ওই ইউনিটিটা আমরা দরকার। আমরা আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ আমরা নেতৃবৃন্দরে তুমি একার নেক করে দেও, প্যালেস্টাইন এবং মসজিদুল আকসা আমরা কন্ট্রোলে আনিয়া দেও। ও দোয়া বেশি বেশি করে করোকা। ইনশাআল্লাহ সারা দুনিয়ায় মুসলমানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলে, আমরা পার্শ্ববর্তী দেশ দেখোকা ও ওয়াকফ বিল একটা করিয়া আস্তা ভারতের অশান্তির মাঝে ফালানি হয়েছে। কাজেই মুসলমান আমরা পাসিং করলাম একটা ক্রিটিক্যাল মুভমেন্ট। কাজেই আমরা সংহতির দরকার, ঐক্যের দরকার। কাজেই ও করতে কাম করোকা প্লিজ, আর সবাই আল্লাহর কাছেও দোয়া করোকা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি গ্রেটার সিলেট কাউন্সিল থাকি জাস্ট আপনার আরে সংহতি জানাইবার লাগি, সলিডারিটি জানাইবার লাগি আজকের এই মহতি উদ্যোগের লগে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব ব্যারিস্টার নজরুল ইসলাম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল প্রতিবাদ সমাবেশের সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত তৌহিদি জনতা, আমরা সম্মানিত আলেমদের কাছ থেকে বক্তব্য শুনেছি। প্রিয় ভাই আমার, এখন আমাদের সরাসরি অ্যাকশনের সময়। প্রিয় ভাই আমার, আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই, সেই জায়গায় ইসরায়েল মনে করেছে টন টন বোমা নিক্ষেপ করে পুরা গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে তারা গাজা দখল করবে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, শাহাদাতের যে রক্ত, যেই জমিন ভিজে সেই জমিন অপরাধেও আমাদেরকে শহীদ করা যায়, হত্যা করা যায়, কিন্তু পরাজিত করা যায় না। আমরা অপরাধেও অপ্রতিহত, অপ্রতিরোধ ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী কিয়ামত পর্যন্ত যে লড়াই গাজাবাসী ফিলিস্তিনের মুক্তির যোদ্ধারা অব্যাহত রেখেছে, সেটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। তারপর গাজার 1 ইঞ্চি জমি ছেড়ে দেওয়া হবে না। আজকে আমরা নিন্দা জানাই, ওয়াইসির মতো একটি অথর্ব নপুংসক সংগঠন পৃথিবীতে আর তার থাকার কোনো নৈতিক অধিকার নাই। আমরা প্রতিবাদ জানাই, জাতিসংঘ অকার্যকর যে ভূমিকা রাখছে, এই জাতিসংঘেরও প্রয়োজন নাই। আজকে যে গণহত্যা হচ্ছে, অবশ্যই আজকে না হয় কালকে, কালকে না হয় পরশুদিন এই গণহত্যাকারীদের এবং তাদের সহযোগীদের অবশ্যই অবশ্যই বিচার হবে। প্রিয় ভাইয়ের আমার, আপনাদের প্রতিবাদ অব্যাহত রাখুন, প্রতিবাদ অব্যাহত রাখুন সেই সব শাসকদের বিরুদ্ধে যাদের শক্তি সামর্থ্য সবকিছু থাকার পরও যারা ঘুমিয়ে আছে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আন্দোলন চলবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশি উলামা মাশায়েখ ইউকের অন্যতম সদস্য
محترم شيخ إمداد الرحمن المداني. السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. সম্মানিত উপস্থিতি, আমরা সবাই এই পর্যন্ত নেতৃবৃন্দের কাছ থেকে যে সমস্ত কথা আসছে আমরা তার সাথে একমত কিনা? আমরা আজকে এখানে এসেছি শুধুমাত্র ফিলিস্তিনের সহায় মজলুম মুসলমান যেখানে অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে, আমরা তাদের পাশে আছি সেই সাপোর্ট জানানোর জন্য। আজকে আমরা বলতে চাই, সাবরান ইয়া আহলা গাজ্জা, সাবরান ইয়া আহলা গাজ্জা, মাওঈদুকুম আল জান্নাহ। গাজাবাসীদের জন্য আফসোসের কিছু নেই, আমরা বলবো সবরের কথা। আল্লাহ ইমানদারদেরকে বলেন, তোমরা সবর করো, তাদের সাথে তোমরাও সবর করো। আর ওয়ারাবিতু, be connected with them. Today we are to say that you are not alone. People of Gaza, you are not alone. We are people of Britain. We are with you. তৌহিদি জনতা, আজকে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে লন্ডনের আলতাবালি পার্কে আমরা সমবেত হয়েছি। আপনারা মিডিয়াতে দেখছেন, সোশ্যাল মিডিয়াতে আমাদের শিশু বাচ্চাদেরকে কিভাবে ইসরায়েলের হায়ানরা তারা হত্যা করছে, মা বোনদেরকে হত্যা করছে, হসপিটালে তারা বম্বিং করে হত্যা করা হচ্ছে। আজকে গাজাকে তারা নৃশংস করে ফেলেছে। আমরা আজকে আলতাবালি পার্কে থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যে সমস্ত কুচক্রীরা গাজায় হত্যা করে এখানে আবাসন করার স্বপ্ন দেখছেন, কখনো বাস্তবায়ন হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, আল-আকসা এবং তার আশেপাশে কিছু লোক রয়েছে, কিয়ামত পর্যন্ত আল-আকসাকে বিজয়ের জন্য তারা যুদ্ধ সংগ্রাম চালিয়ে যাবে। তাদেরকে দুনিয়ার কোন পরাশক্তি নিশ্চিহ্ন করতে পারবেন না। আল্লাহ الحمدلله وكفى وسلام على عباده الذين اصطفى لا سيما على سيد الرسل وخاتم الأنبياء وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত হযরত উলামায়ে কেরাম, বাংলাদেশি উলামা মাশায়েখের নেতৃবৃন্দ, সর্বস্তরের তৌহিদি জনতা, আপনাদের সামনে অনেক কথাই এসেছে। প্রত্যেকটি মুসলমানের মানবিক মূল্যবোধ যার অন্তরে রয়েছে, প্রত্যেকের অন্তর থেকে রক্তক্ষরণ হচ্ছে, ঘুম নিদ্রা হারাম হয়ে গিয়েছে। যে আজ সারা বিশ্বের মধ্যে এত লক্ষ লক্ষ সংগঠন বিলিয়ন বিলিয়ন পাউন্ড মানবাধিকার রক্ষার জন্য তারা ব্যয় করে চলেছে। মানবাধিকারের আওয়াজ দিয়ে হিউম্যান রাইটস, উইমেন রাইটস, চিলড্রেন রাইটস এর আওয়াজ উত্থাপন করে সারা দুনিয়ায় ফেনা তোলা হয় এবং সারা দুনিয়ার আকাশ বাতাস ভারী করে তোলা হয়। যদি পশ্চিমা বিশ্বে কোথাও কোনো একটি কুকুরকেও এইভাবে নির্লজ্জভাবে বর্বরচিত হামলার মাধ্যমে যদি মারা হতো, সারা বিশ্ব হয়তো চিৎকার দিতে আরম্ভ করত। কিন্তু গাজার মুসলমানেরা, গাজার শিশুরা, যেহেতু এরা সাদা চামড়ার লোক নয়, যেহেতু তারা কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, যেহেতু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই জন্য সারা দুনিয়ার হিউম্যান রাইটস এর সংগঠনগুলো, মানবাধিকার সংস্থাগুলো, পশ্চিমা বিশ্বের হায়নারা এবং জেনোসাইড সমর্থকেরা আজ পর্যন্ত তারা কোনো পদক্ষেপ নিতে পারে না। আজ ট্রাম্প সাহেব সরাসরি স্পষ্ট ভাষায় তিনি ফেরাউনের ভূমিকায় অবতীর্ণ হয়ে কথা বলেছেন, তিনি সমগ্র এটার যেন মালিক হয়ে গেছেন। আল মুলকু লিল্লাহ, সারা বিশ্বের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। ট্রাম্প সাহেব আপনি মালিক নন। তো গতকাল আমার উস্তাদ শেখুল ইসলাম মুফতি তকি উসমানী সাহেব লক্ষ লক্ষ উলামায়ে কেরামের পক্ষ থেকে বলেছেন, মুসলিম দেশগুলোর উপর, মুসলিম রাষ্ট্রগুলোর উপর জিহাদ ফরজে আইন হয়ে গিয়েছে। এই ঘোষণা
সভার সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, তৌহিদি জনতা, জালিমের বিপক্ষে। আপনারা জানেন পৃথিবীটা দুইটা শিবিরে আজকে